পটল খেতে আমরা অনেকেই ভালোবাসি না, অথবা রোজ রোজ পটল খেতে যখন ভালো লাগে না তখন পটলের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। মুগ ডাল দিয়ে পটলের এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু এটা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। নমস্কার, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখানে ২০০ গ্রাম মতন পটল নিয়ে নিয়েছি, আর পটলের খোসাটা ছাড়িয়ে দুটো সাইড অল্প অল্প করে কেটে নিয়েছি, যাতে এর মধ্যে লবণ এবং মশলাপাতি খুব ভালোভাবে ঢোকে। পটলগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। হলুদ আর লবণটা পটলের সাথে খুব ভালোভাবে প্রথমে আমি মাখিয়ে নিলাম। এটা মাখানো থাক, ততক্ষণে চলো একটা মশলা করে নিই। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো পেস্ট করে নিয়েছি। দেখো এখানে 2 টেবিল চামচ আছে, 1 টেবিল চামচ আর বাটির মধ্যে 1 টেবিল চামচ আছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এর ফলে কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিলাম লবণ। যেহেতু পটলে লবণ মাখিয়েছি তাই সেইটা মাথায় রেখেই কিন্তু লবণটা দিতে হবে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি গুলে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে গোলা হয়ে গেছে। পটলের এই রেসিপিটা যেহেতু আমি মুগ ডাল দিয়ে করব, তাই মুগ ডালটাকে আমি প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। কড়ার মধ্যে আমি 5 টেবিল চামচ মুগ ডাল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডালটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবে ডালটা যেন পুড়ে না যায়। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার এটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এখন আমি পটলটাকে ভেজে নেব। তার জন্য ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে লাল লাল করে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। পটলগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো আমি তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি আরও 1 চা চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন। এখানে 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, 2টো ছোটো এলাচ আর 3-4টে লবঙ্গ। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে আর একটা তেজপাতা। এবার গরম মশলা আর জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং। এখানে 1/3 টিস্পুন মতন আমি হিং দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন কষাবে তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কষাবে, হাই ফ্লেমে রাখবে না। লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে যখন দেখবে ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ আদার পেস্ট আর সামান্য পরিমাণে লঙ্কার পেস্ট। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে। আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মুগ ডালটা। মুগ ডালটাকে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। মুগ ডালটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার মুগ ডালের মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মুগ ডালটাকে চাপা দিয়ে দিচ্ছি, যাতে মুগ ডালটা অন্তত 80% মতন সেদ্ধ হয়ে যায়। মুগ ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে টিপে দেখাচ্ছি। দেখো মুগ ডালটা আমার 80% মতন সেদ্ধ হয়েছে, এর থেকে বেশি সেদ্ধ করব না।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর আবার নাড়াচাড়া করে মুগ ডালের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সমস্ত রেসিপিটাই কিন্তু করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন দুধ। আর ওই দুধের বাটিতেই আরও 1/2 কাপ মতন জল নিয়ে আমি জলটাও এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন চিনি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি না চাও এটা স্কিপ করে যেও। চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাপাতি খুব ভালোভাবে ঢোকে। 5 মিনিট চাপা দিয়ে রেখে 5 মিনিট পর চাপাটা খুলে নিলাম। রেসিপিটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন ঘি। এখন ঘি আর গরম মশলাটা পটলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা একটু শুকনো শুকনো পছন্দ করি, তাই শুকনো রেখেছি। তোমরা চাইলে একটু রসাও রাখতে পারো। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এই মুগেশ্বরী পটলটা তোমরা একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগে। যারা পটল খেতে ভালোবাসো না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবে। বাড়িতে একবার বানিও, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, এই নতুন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্ত।